দিলীপ ঘোষ দিলীপদাকে ধরুন কার্যত হারিয়ে দেওয়া হয়েছে। মন্তেশ্বরে যে ভোট হয়েছে এ ভোট কি অ্যাকচুয়াল রিফ্লেকশন নাকি? আপনি বলুন, একটা লোকসভার কেন্দ্রে 7.5 লক্ষ ভোটে জিতছে, কি পপুলার ক্যান্ডিডেট। এ তো পুরনো দিনের আরামবাগের কথা আমাদের মনে করিয়ে দিচ্ছে, কেশপুরের নন্দরানী দলের কথা মনে করিয়ে দিচ্ছে, আরামবাগের বিনয় দত্তের কথা মনে করিয়ে দিচ্ছে, গড়বেতার সুশান্ত ঘোষের কথা মনে করিয়ে দিচ্ছে। এটা তো কমপ্লিটলি মানে ভয় আতঙ্কের পরিবেশ। আর এই যে বেনিফিশিয়ারি মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে, এইটা কেড়ে নেওয়ার হুমকি দেখানো হয়েছে। তার ফল কিছুটা ভাবে একদিকে তোষণ করে মুসলিমদেরকে কনসলিডেট করা হয়েছে, অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নেব, অমুক চলে যাবে, অমুক দেব না, বন্ধ করে দেব, সাগরদিঘিতে বন্ধ করেছি, তোমার গ্রামেও বন্ধ হবে। এই যে হুমকি আর সীমাহীন নির্লজ্জভাবে সিভিল এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করা, তার ফলে দিলীপদার মতো লোককেও বা বর্ধমান দুর্গাপুরের মতো আসন আমাদের অল্প ভোটে হারতে হয়েছে, সামান্য। অন্য পার্টির হেভিওয়েট যারা হেরেছেন তাদের ব্যাপার তারা বুঝবেন। তারা তো ইন্ডিজোটেরই লোক, অধীর চৌধুরীও ইন্ডিজোটের লোক আর মোহাম্মদ সেলিমও ইন্ডিজোটের। ওটা মল্লিকার্জুন খাড়গে আর সীতারাম ইয়েচুরি মমতা ব্যানার্জির সঙ্গে বসে করবেন একসঙ্গে পোস্টমর্টম। কেন অধীর চৌধুরী হেরে গেলেন, কেন মোহাম্মদ সেলিম হেরে গেলেন, তা আমার কাজ নয়। আবার কেমব্রিজ না অক্সফোর্ড ইউনিভার্সিটির কে লেকচারার দাঁড়িয়েছিলেন সাউথ মালদাতে, তিনি কেন হেরে গেলেন সেটাও নিশ্চয়ই মমতা ব্যানার্জি খাড়গের সঙ্গে আলোচনা করবেন। ঈশা খান চৌধুরী কেন জিতে গেলেন। রাজ্যে যেমন তৃণমূলের ভালো ফল হয়েছে, দেশেও ইন্ডিয়া জোটের ভালো ফল হয়েছে, বিজেপির ফল একটু খারাপ হয়েছে, সেটা কেন হয়েছে? না, আমি সেটা সর্বভারতীয় স্তরে আমাদের স্পোক্স পার্সনরা বলবে। নিশ্চিতভাবে আমরা তো 400 লক্ষ নিয়ে কাজ করেছি। আমাদের আশা ছিল বিজেপি একাই 300-র বেশি পাবে এবং 350-র কাছাকাছি এগিয়ে যাবে। সেটা হয়নি, একটু কমে গেছে, 300-র কাছাকাছি আমরা পেয়েছি, 50টা সিট কমে গেছে। সে গণতন্ত্র হতে। উড়িষ্যার ফলে তো জয় জগন্নাথ, আমরা শক্তিশালী হলাম। আমাদের মারধর করলে ওখানে গিয়ে ধর্মেন্দ্র প্রধান আমাদেরকে রাখবেন অন্তত। খুব আমরা বিশেষ করে মেদিনীপুর তো খুব উপকৃত, কারণ আমরা তো বালেশ্বরের সঙ্গেই ছিলাম, দণ্ডভুক্তি জেলা। তারপরে বিভক্ত হয়ে ওদিকে বালাসর চলে গেছে আর এদিকে আমরা চলে এসেছি অবিভক্ত মেদিনীপুর। আমাদের পাশে ময়ূরভঞ্জ, বারিপাদা, বালেশ্বর, পুরো বর্ডার এলাকাটাই উড়িষ্যা। আমাদের এখানে আত্মীয় স্বজনরা সব এখানে থাকে, এখানকার লোক ওখানে যায়, এখানকার বহু লোকের জমি ওখানে জলেশ্বর, বালেশ্বর, ভোগরাইতে আছে, ভদ্রকে আছে, কটকে আছে, সেখানে আছে। ওখানে সরকার হয়েছে মানে আমরা অত্যন্ত খুশি, কৃতজ্ঞ, অত্যন্ত খুশি। এবং তৃণমূল কংগ্রেসের অত্যাচার বাড়লে কর্মীরা অন্তত গিয়ে ভুবনেশ্বর আর বালেশ্বরে গিয়ে থাকতে পারবে। এখানে মমতা ব্যানার্জি সরকারি হসপিটাল চিকিৎসা না দিলে আমরা অন্তত কটক মেডিকেল কলেজে আর ভুবনেশ্বর এইমসে গিয়ে চিকিৎসার সুযোগটা পাবো।